পুঁজিবাজারের বিনিয়োগকারীদের হাওয়াইতে বাংলার আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে, কিন্তু এই সরকারের কর্ণকুহরে তা ঢুকছে না। আমি তাদেরকে আহ্বান জানাই, অবিলম্বে এই অযোগ্য চেয়ারম্যানকে এখান থেকে আজকের মধ্যে পদত্যাগে বাধ্য করুন। তিনি আমাদের সাথে অঙ্গীকার ভঙ্গ করেছেন, শেয়ার বাজারকে চাঙ্গা করেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেন, শেয়ার বাজারের সমতা ফিরে আনেন। কিন্তু তিনি আমাদের কাছে সময় চাইলেন যে আমাদেরকে কিছুদিন সময় দেন, আমরা অবশ্যই শেয়ার বাজার থেকে বিশেষ দৃষ্টি দেবো, শেয়ার বাজারকে চাঙ্গা করবো, বিনিয়োগকারীদের বিনিয়োগ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিনিয়োগ হারাইছে, তাদের ঋণের সুদ মওকুফ করে দেব। কিন্তু আমাদের কোনো দাবি তিনি মানেননি। তিনি আমাদের সাথে অঙ্গীকার ভঙ্গ করেছেন। আগামী দিনে যদি আমাদের হারানো পুঁজি ফিরে পাওয়ার জন্য উদ্যোগ না নেন, বিনিয়োগকারী আজ নিঃস্ব পথে বসেছে। কেন আজকের আন্দোলনে নামবে, কেন রাস্তায় নামলে? আমাদের আন্দোলনকে বুক ভরে গেছিল যে নতুন সরকার এসেছে, আমাদের শেয়ার বাজার চাঙ্গা হবে, আমরা আমাদের হারানো পুঁজি ফিরে পেয়ে দেবো, আমরা আনন্দ উল্লাস করেছিলাম। কিন্তু আজ আমাদের মস্তক অবনত হয়ে গেছে, আমাদের পায়ের তলে আর মাটি নেই, আমাদের পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, বাচ্চাদেরকে স্কুলে শিক্ষা দেবো সেই টাকা সামর্থ্য আমাদের নেই, চিকিৎসা আমরা করবো সেই সামর্থ্য আমাদের নেই। পুঁজিবাজারের বিনিয়োগকারীদের হাওয়াইতে বাংলার আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে, কিন্তু এই সরকারের কর্ণকুহরে তা ঢুকছে না। আমি তাদেরকে আহ্বান জানাই, অবিলম্বে এই অযোগ্য চেয়ারম্যানকে এখান থেকে আজকের মধ্যে পদত্যাগে বাধ্য করুন। পুঁজিবাজারের সকল বিনিয়োগকারী ভাইদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সমুদায় ঋণ নিঃস্বার্থভাবে মওকুফ করুন। আর ওই প্রোটেকশন ফান্ড থেকে, ইনভেস্টার্স প্রোটেকশন ফান্ড থেকে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতিপূরণের ব্যবস্থা করুন। ব্যাংকের গভর্নর, প্রধান উপদেষ্টা, এভরিওয়ান এখন দেখবেন সব বড় বড় বাংলাদেশের অর্থনীতিবিদরা অবস্থান। সেক্ষেত্রে বিনিয়োগকারীদের একটা আশা ছিল যে এইবার অন্ততপক্ষে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট একটা সঠিক অবস্থানে যাবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে ক্যাপিটাল মার্কেটের উল্টা টান করছে। কারণ হচ্ছে এইখানে যে পুরনো যে পাপ, সেই পাপের মোচন হয় না। কিন্তু পাপ মোচন করতে যে এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তার দৃঢ়তা দেখাতে পারছে। যেমন পাপ মোচন করতে গেলে যারা কোম্পানি আছে বা যারা দুই নম্বরে করছে তাদের বিচার হওয়া উচিত, কিন্তু বিচারটা এমনভাবে করতেছে যে বিচারটা যায় উল্টা বলে খেসারত হচ্ছে বিনিয়োগ। এই বাজারে ভালো ভালো কোম্পানি আনতে হবে। এখন ভালো কোম্পানি কেন আসে না তাদেরকে বাধ্য করেন, এবং কেন আসবে না সেটার আপনার আইন চেঞ্জ করেন, যে সিকিউরিটি জানার জন্য যে রুলস আছে সেই রুলসের মধ্যে কোনো ভেজাল আছে কিনা, কেন তারা আসতে চায় না, তাহলেই হবে। এখন আপনি একটা কোম্পানি আনবেন বাজারে, পচা কোম্পানি, সেই কোম্পানি বিনিয়োগ করে আমরা যারা আসি, আমরা তো যে ওই কোম্পানি কিনবো, আমাদের অপশন থাকা লাগবে। আপনারা বলবেন মাল্টিন্যাশনাল ব্যাংক কিনুন, গত 12 বছর পর্যন্ত ব্যাংকের যদি শেয়ার দেখেন সব দেখবেন ফেসবুকে ছিল। আচ্ছা, তাহলে আপনার যদি শেয়ার মার্কেটে মানে ইনভেস্টর আসবে, যদি সেটা প্রফিটই না পায়, আসবে কেন? তার ফান্ডামেন্টাল শেয়ার কিনে সে কী করে? চামড়া